हेलो फ्रेंड्स, वेलकम टू माई নিউ কুকিং ভিডিও অপর্ণা হোম স্টাইল কুকিং। আমার কুকিং চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপিতে কী আছে সেটা তোমরা থাম্বনেলেই অবশ্য দেখে নিয়েছো। তো আমি প্রথমে গ্যাসে 4টে ডিম বসিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুনটা দেওয়ার ফলে আমাদের ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিমটা আমি তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমি তার পরের প্রসেসটা দেখাচ্ছি কি করে করব। ডিম ভালো মতন সেদ্ধ করে নিয়ে কড়াইতে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। এখানে আমি 1 টিস্পুন তেল ব্যবহার করেছি। এরপর এই তেলে একটু 1/2 চা চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি, যাতে তেলটা আমাদের গায়ে ছিটে না আসতে পারে। এরপরে এই তেল আর হলুদটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। এবার একে একে আমি সব ডিমগুলোই দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো দিয়ে আমি একটু এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো একবার উল্টে দিয়ে আর একবার উল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ডিমগুলো একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো আমি তুলে রেখে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এই যেটুকু তেল আছে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার এই তেলটাকেও একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে এতে আমি একটা তেজপাতা একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এই তেজপাতাটাকে একটু ভাজতে হবে। তেজপাতাটা ভাজতে ভাজতেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতন গোটা জিরে। এবার এই তেজপাতা জিরেটাকে একটু ভালোভাবে ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, 2টো এলাচ আমি একটু গুঁড়ো করে দিয়েছি, আর একটা ছোটো দারচিনি এখানে অ্যাড করে দিলাম। এবার একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি। এবার এই সব জিনিসগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে হালকা বাদামি হয়ে আসে ঠিক ততক্ষণ একটু সময় নিয়ে ভাজতে হবে। তবে পেঁয়াজটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এখন এতে আমি অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা এখানে আমি 1 চামচের মতন ব্যবহার করেছি। এবার এই সব মশলাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ঠিক ততক্ষণ আমাদের সব মশলাগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। এই মশলা ভাজতে ভাজতে আমি এখানে অ্যাড করে দিলাম 2 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো। এবারও এই মশলাটাকে দিয়েও সব মশলার সাথে ভালোভাবে একটু ভাজতে হবে। মশলাটা ভাজতে ভাজতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তার জন্য আমি কয়েক ফোঁটা জল এখানে ব্যবহার করছি আর মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, বেশি দেব না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 1 চা চামচের মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। এবার আরও কয়েক ফোঁটা জল দিয়ে এই নুন আর হলুদ গুঁড়োর সাথেও মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়ে তাতে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এই ডিমটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। আর এতে আমি অ্যাড করলাম সামান্য একটুখানি চিনি। এবার এই সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষাচ্ছি, আর আমি খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু হালকা কেটে দিলাম। এবার এই মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে এই রকমভাবে আমাদের মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে।
আর অনেকটাও জল বেরিয়ে গেছে। এখন আমি এতে শেষে অ্যাড করে দিলাম 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো। আর আমাদের রান্নাও এখন পুরোপুরি কমপ্লিট। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দাও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও, কারণ এইরকমই আরও রান্নার ভিডিও এই চ্যানেলে আরও আসবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।